হ্যাঁ শুনলাম, আমার পুরনো বন্ধু, চা খেলাম গিয়ে। কথা হলো? আমার জন্মদিন ছিল বলে কেক ফেক কাটলো, খাওয়ালো আমাকে। কথা আর কি হবে, গল্প হলো আর কি। কিছুই করছে না, কি রাজনীতি কথা বলবো। দলে আছি আমি, না অনুরোধ করতেই চলে এসেছিল। এখন দেখা যাক কি করে, কোথায় যায়। কালকে কি বলেছেন বিজেপিতে আসার জন্য? আমি কাউকে বলি না, আমি এলে নিয়ে নি খালি। আপনি নিজেই গেছিলেন না উনি আমন্ত্রণ জানিয়েছিলেন? অনেকদিন আগে কথা হয়েছিল, বলে বর্ধমান এলে একবার আসবে। আমি তো যেতে পারিনি, কালকে সময় ছিল সন্ধ্যাবেলা, ওইদিকে গেছিলাম, আবার ঘুরে এলাম আমার বাড়ি। দাদা কালকে রাতে তো বর্ধমানের কার্জন গেট চত্বরে অশান্তি, বিজেপির পতাকা ফেলে দেওয়ার একটা অভিযোগ। এইসব ছিঁচকে চোরের মতো কোথায় দেওয়াল মুছে দিচ্ছে, পতাকা খুলে দিচ্ছে, এই করে ভোট হয়? যারা লড়তে পারে না তারা এই ধরনের করে। ও বেশি দিন চলবে না, ঠিক হয়ে যাবে। আমরাও দেখছি পুলিশ কি করছে, নাহলে বাকিটা আমরা করবো। এবারে কি শান্তিভাবে ভোটটা দিতে পারবো? হবে, শান্তি হবে। এর আগে তো আমরা দিতেই পারিনি। অনেকদিন হয়েছে গন্ডগোল, সেগুলো পাল্টাবে সব। দিলীপ দা, টালিতে যখন দেখা গেল যে আপনাকে শরবত খেতে যিনি খাইছিলেন, অর্থাৎ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, কালকে তিনি একটা প্রচার সভায় বলছেন যে হনুমানের প্রার্থী দিলীপ ঘোষ এসেছিল শরবত খেতে, শরবত দিয়েছি, 1 নম্বর ব্লক চাইতে আসলে ছিঁড়ে দেবো। কি বলবেন? ভেতরের দম তো জামা হয়ে গেছে না। দিলীপ ঘোষের দম আছে, ওদের ডায়াসে ভাষণ দিয়ে আসতে পারে মাইকে। আসুক আমাদের পার্টি, নিয়ে নেবো। প্রথম দফা ভোট, তার আগে রাতে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। তা দেখো, এই পুরোনো অভ্যাস ভাই, কোথাও বোম পাওয়া যাচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। টিএমসির অভ্যাস ঝগড়া করা, গন্ডগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা, কিন্তু মানুষ বুঝে গেছে, জবাব দেবে। আপনি হাত এরম করছেন কেন? মাঝখানে ডিস্টার্ব করছেন। সিতাই, শীতলকুচি আর উদয়ন গুহার জায়গা দিনাটা, ও গন্ডগোল হবেই। ওরা যে কটা আছে তারা গন্ডগোল করে। গতবারে শীতলকুচির যে সিতাইয়ের যে ক্যান্ডিডেট, এখন যে এমপি ক্যান্ডিডেট হয়েছে, সে লোকসভা ভোটের পরে পালিয়ে গেছিল জায়গা ছেড়ে, 6 মাস আসেনি। আমিই গেছিলাম ওখানে, তার আগে আমাকে ঢুকতে দেয়নি। আমি যখন ঢুকলাম ফাঁকা, তারপর আমরা বলেছিলাম কাউকে তাড়াবো না আমরা। তো যখন লড়াই হয় কুত্তা, আর পরে আবার শের, আবার শেরের মতো কি পিছনে পুলিশ আছে, আবার গ্রাম ছাড়া হতে হবে। দাদা এই এখনো মানে ভোট শুরু হয়নি, তার আগে যেটা দেখা যাচ্ছে দিনহাটা, কোচবিহার সহ একাধিক জায়গায় বিজেপির যারা এজেন্ট তাদেরকে মানে মারধর করা দিনহাটা, কুচবিহারে গন্ডগোলটা নতুন কিছু নাই। বাংলাদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসা হয়, দিয়ে ওখানে উৎপাত করা হয়, আর ওটা করে ওরা জিতা। তারপরেও শীতলকুচি আমরা জিতেছি কেন বিধানসভায়? সব জায়গায় লিড পাবে, ওখানে আমরা জিতবো। চলুন চা খান, মন ভালো।